ব্যাক টু আ নিউ ভিডিও। তো এখন আমার শরীরটা আগে থেকে অনেক 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 বেটার বলতেই পারা, একদমই ঠিক হয়ে গেছি। মাঝে মাঝে একটুখানি প্রবলেম হচ্ছে, কিন্তু আগের থেকে অনেক ভালো আছি। গেছে বিশাল হেক্টিক গেছে, যাচ্ছে, আগামীকাল পর্যন্ত যাবে। আগামীকাল হ্যান্ড ওভারটা করলে ওরও শান্তি, আমারও শান্তি। অ্যান্ড এই সপ্তাহটা ভালোভাবে ব্লগও করা হলো না, বিকজ এক আমার শরীর খারাপ ছিল। তারপর সুদীপের সমস্ত কিছু, তো সিট থেকেই উঠতে পারছিল না, তোর খাওয়া দাওয়া সব কিছুই দেখা, তার জন্য আমি একটু টায়ার্ডও হয়ে যাচ্ছিলাম বলতে পারো। কারণ অন্যদিন আমরা একটু বাইরে বেরিয়ে এটা সেটা খেয়ে ফেলি, কিন্তু এই কদিন মানে পুরোপুরি ঘরে, আর এত কাজ থাকে ঘরে, এত কাজ। তার সাথে সাথে আমি আমার ওয়েবসাইট, তারপর আমি আমার অর্ডার্সের বিজনেসে যা যা রিলেটেড কাজ ছিল, ডকুমেন্টেশনে যা যা কাজ ছিল, সেগুলো একটু একটু করে গোছাচ্ছি। তো এর মধ্যে এই সমস্ত কাজগুলো হয়ে গেছে। তো আজ থেকে আবার ব্লগ করা স্টার্ট করছি, অ্যান্ড আই হোপ পরপরই ব্লগ করতে পারবো। কি বলতো, একদম ইউজুয়াল ব্লগ না, আমার দিতে একদম ভালো, মানে যেটা কিছুই নেই। আজকেও আমি জানি না আজকে কি হবে, কি হতে চলেছে না হতে চলেছে, বাট স্টিল মানে আজকে একটু ভালো লাগছে মুডটা। অন্যদিন মুডও ভালো লাগে না, আর সারাদিন সুদীপের সাথে আমি ঘরেই থাকি, অ্যান্ড ওর তো অফিস থাকে, ওকেও পাওয়া যায় না। আমি একা একা কী করবো, মানে কিছু করার এমন থাকে না। আমার বাইরে বেরোনোর কয়েকটা প্ল্যান ছিল, কিন্তু শরীর খারাপের জন্য সেটাও হয়নি। তো যাই হোক, আর বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। চেষ্টা করবো আজকে কিছু করা, জানি না কোথায় যাবো বা কী করবো, কিন্তু চেষ্টা তো করবোই। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো এখন আমি আপাতত করছিলাম আজকের অর্ডারসগুলো প্যাক। একটা হয়েছে, এই এনভেলপটা এখনও বন্ধ করিনি, বিকজ এর মোমেন্টে মাঝে মাঝে কাস্টমারের ক্যান্সেল হয় অর্ডার। অলসো এখানে লেবেলটা এখনও লাগানো বাকি আছে, এই যে এখানে লেবেলটা ঢুকবে, তো ওটার জন্য এটা ওপেন রেখেছি, আর বাকিগুলো এবারে প্যাক করব। তো বাজে এখন 8:30। তো আমি রান্না স্টার্ট করে দিয়েছি, সাথে ব্রেকফাস্টটা এখন রেডি করবো। কালকে দুধ ছিল, তো ওই পাস্তাটাই বানাবো, যেটা তোমাদের এর আগে আমি একদিন পোস্ট করেছিলাম। ওটা ইজিও হয়, আর যেহেতু দুধ একটু রাতে তো ওটা বানিয়ে নেবো। আর আজকে বানাচ্ছি এই রুই মাছের আলু পেঁপে দিয়ে ঝোল, আর শাক ভাজবো। আর কি করবো জানি না, দেখা যাক কি করি। তারপর তো আমি রান্না স্টার্ট করেছি, সুদীপ ঘুম থেকে উঠে গেছে, তো ও 9টা 9:30 এরকম নাগাদ থেকে অফিসে বসে যায়। চেষ্টা করছি তার আগে যাতে ওর ব্রেকফাস্টে করে দেওয়া যায়, নাহলে ওর টাইম পায় না। তো এবার রান্নাটা স্টার্ট করি। এখানে আমার মাছ ভাজা চলছে। এখানে দেখতে পারো আমি পেঁপে কেটে রেখে দিয়েছি, আলু কেটে রেখেছি, আর এখানে আমি এখন করছি মশলার অ্যারেঞ্জমেন্ট। এখানে একজন সকাল সকাল উঠেই অফিস নিয়ে বসে পড়েছে। কি বল, আর তো একটা দিন, তারপরে আমার ছুটি। আজকে সানডে, আমি কাজ করছি, আমার তো বিশ্বাস হলো না চোখে। তো বাজে এখন 9:10, আর সুদীপ এখানে ঘুম থেকে উঠে আগেই বসে পড়েছে চেক করার জন্য মেয়ের কি কি এসছে। দেখতেই পাচ্ছ খুব ভালো হয়েছে, একদম ক্রিমি ক্রিমি। আর এর গন্ধটা আমার এত ভালো লাগে, দারুণ লাগে, দারুণ। এবারে এটাকে সার্ভ করি। তাড়াতাড়ি আমাদের কোথাও একটা যাওয়ার আছে নেক্সট উইকে। আজকে সানডে, থার্সডে আমাদের রাতে একটা কোথাও যাওয়ার আছে। অনেকজন মিলে যাবো, অনেক মানে ফ্যামিলি ট্রিপই বলতে পারো, একটা কাছাকাছি, খুব দূরে না। তো কোথায় যাব না যাব সেটা তোমাদেরকে ধীরে ধীরেই তোমরা ভিডিও দেখেই জানতে পারবে। তো সেখানে যাওয়ার জন্য কিছু কিছু জিনিস কেনার আছে, মানে গরম পড়েছে, তো কিছু কিছু ম্যান্ডেটারি জিনিসপত্র নেওয়ার আছে। তো সেগুলো নিতেই আজকে আমি যাব ধর্মতলা। কার সাথে কার না সাথে সেটা দেখতেই পাবে। সুদীপ যাবে না বলে দিচ্ছি, বোন আসবে, বোন আর জিৎ আসবে, ওরা ধর্মতলায়। আমি এখান থেকে ধর্মতলা যাব 3টে নাগাদ বেরোনোর কথা। এখন বাজে 12টা, 12:30, বাবা 12:30 বেজে গেছে। ভাত আমি বসিয়ে দিয়েছি, এখন যাচ্ছি স্নান করতে, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে যাব। আজকে ধর্মতলা যাব বহু বছর পর। সো হ্যাপি, সো এক্সাইটেড। আমার খুব ভালো লাগে। তো মানে বাড়ির ওখান থেকে ধর্মতলাটা আগে পড়তো, এখন যেহেতু আমরা কালিকাপুরে শিফট হয়েছি, তো এখান থেকে গড়িয়াহাটটা পাশে বলতে ধর্মতলা যাওয়াই হয় না। তো আজকে যাবো অনেকদিন পর ধর্মতলা, অ্যান্ড কী কী কিনছি না কিনছি ওখানে গিয়েই দেখাবো। এখন ফটাফট আমি স্নান টান করে একটু একটু করে ফ্রেশ হই। দুপুর হয়ে গেলেই না, আমি সকালে প্ল্যান করে রাখি যাবো। দুপুর হওয়ার পরেই আমার মনটা কেমন
আর যেতে ইচ্ছে করে না, মনে হয় না এত রোদে বেরোবো, কিন্তু বেরোতেই হবে। এবার আজকে আর নো মানে কোনো রকম এক্সকিউজ চলবে না, আজকে বেরোবোই, আজকে ছাড়া আর টাইম হবে না। তেমন তাড়াতাড়ি যাই, স্নান টান করে ফ্রেশ হয়ে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা। স্নান টান করে আমি মোটামুটি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি বলতে পারো। চুলটা খালি বাঁধা বাকি আর লিপস্টিকটা বাকি। এখন খাবার গরম করছি, খাবার খেয়ে তারপরে লিপস্টিক আর চুলটা করবো। তো আগে করে নিই, আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর বাকিটা রেডি হব, দিয়ে বেরোবো। বাজে এখন 2:30, বাইরে প্রচন্ড রোদ দেখে আমার বুকে হার্ট অ্যাটাক চলে আসে, কিন্তু আজকে যেতে হবে, তো কিছু করার নেই, যেভাবে হোক যাবো। তা একটা কটন এমনি সিম্পল কুর্তি পরেছি। তো এবারে আমি এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। উবের বুক করে দিয়েছি, উবের আসছে আর কিছুক্ষণের মধ্যে। আরেকজনকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, ভিডিও দেখছে। কি রে, একটু মুখ দেখাবি? রিমি যাচ্ছে আমায় ছাড়া, আমি পরের উইকে যাবো, আমার অফিসটা আজকে দিনটাই লাস্ট, কালকে সকালে টাটা হয়ে যাবে না, কালকে ওর হ্যান্ড ওভার হয়ে গেলে একটু রিলিফ পাবে। তখন উবেরটা আসুক, উবেরটা আমি তো এসে গেছি, বোন আর জিতকে খুঁজছি, যেখানে দুজনের সাথে আমার দেখা হয়ে গেছে। আজকে আমরা ফাটিয়ে শপিং করব নাকি? আজকে আমরা ফাটিয়ে শপিং করব নাকি? চ। এখন জিতের ইচ্ছে করেছে আইসক্রিম খাবে, তো আমরা ফার্স্টে এসে পড়ে যেটা ফার্স্ট কাজ করি সেটা হলো জিতকে আগে আইসক্রিম খাওয়াচ্ছি, তারপর এনার্জি বুস্ট হবে, তারপরে আমরা শপিংটা স্টার্ট করব। এখানে আইসক্রিম খাওয়া চলছে, আমি 1 স্পুন ট্রাই করলাম, খেতে বেশ ভালো। কিন্তু এই ছেলেটার জন্য, এই ছেলেটা আবার কথায় কথায় রাগ করে, যাতেও রাগ না করে যা যা দরকার ওকে আমরা সেগুলো দিচ্ছি। গ্রুপ থেকে লেফট হয়ে যায়। আগে তুই ভালো করে খেয়ে নে, বুঝেছিস? আমরা এসে এখন সানগ্লাস নিতে। তুই তো নিবি না? দাদা আমরা নেবো, তুই ভিডিও করবি। এটা ভালো লাগছে, ভালো লাগছে, আমার পছন্দ ভালোই হবে, কিন্তু অতটাও লাগছে না। ঠিকই আছে, এই ব্লুটা সামারের জন্য ঠিক আছে। দেখো এবার এইগুলো আলাদা কালার গুলো দেখো না, এই যে এটা দেখ, এটা দেখ, একটু হার্ডি দেখে দাও না, আর একটু স্টাইলিশ গুলো নিয়ে দিদি। স্টাইলিশ কিন্তু ভিডিও ভালো লাগবে না। দেখ অনেক লোকজনও বাড়ছে। এটা দেখ, খুলে দিক। জানো তেন করে আমাদের 3টে সানগ্লাস নেওয়া হয়ে গেছে। এখন তুললাম ক্যাশ, এবারে যাচ্ছি স্প্যানের থেকে টি শার্ট নেবো। ফার্স্ট টাইম, আমি এর আগে কিন্তু কোনো স্প্যানের টি শার্ট নেব, তো আজকে আমরা স্প্যানের থেকে টি শার্ট নেবো। টি শার্ট দেখ, টি শার্টও দেখো, এরকম না, এত কম।
সিলেদাস থেকে নেবো সুদীপের জন্য জুতো, বলে পাঠিয়েছে সিলেদাস থেকে নিয়ে আসতে। আজ প্যারেন্টের মতো এত বড় সিলেদাস আর কোথাও নেই, তো এখন যাওয়া হবে সিলেদাস। না এই লম্বা হবে না, এটা আমার ইউটিউবের জন্য না, ফেসবুক ইনস্টাগ্রাম। তিনটে হবে। ওই যে তোকে দিই অনেক বছর পর নাকি বল। আমাকে খুব ভালো লাগছে এটা। কি হাঁটিয়েছে, কি হাঁটিয়েছে আমাকে আজকে। কর কিছু বলবি? গাড়ির তো চাবি হারি দিয়েছিলি, কি অবস্থা কি অবস্থা। এতটা কেয়ারলেস, স্কুটির চাবি হারিয়ে দিয়ে মানে সবাইকে খোঁজাচ্ছিল, কিন্তু পেয়ে গেছে। তুই লেবু জল খা, তুই লেবু জল খা, সিরিয়াসলি। আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমি বেরিয়ে যাচ্ছি। উবের বুক করে দিচ্ছি, উবেরটা এসেই গেছে। বোন আজকে একদম খুব টায়ার্ড। একেবারে তাহলে বৃহস্পতিবার দেখা হবে। বাই। উবেরে আস্তে আস্তে শুধু ফোন করে বলছিল যে তাড়াতাড়ি আসিস, এলে আমায় বলিস, আমি একটু চা খেতে বেরোবো, তো দুজনে মিলে যাবো। আমি বললাম ঠিক আছে ওকে। বাট এসেছি ততক্ষণ ওর আবার কাজ চলে এসছে, মানে আজ সানডে, তাও ওর আজকে খুব চাপ। দেখা যায় যদি ফ্রি হয় তাহলে একটু পর একটু বেরোবো। বাই দ্য ওয়ে আজকে অনেক দিন পর ধর্মতলাতে গিয়ে কিছু কেনাকাটা করলাম, অ্যান্ড সত্যি বলছি পাগুলো একটু ব্যথা হয়ে গেছে। এতটা বড় না, মানে তুমি বিগ বাজার যেতে হবে, তোমাকে একদিকে যেতে হবে, তোমাকে সিলেদাস যেতে হলে আরেকদিকে যেতে হবে, মানে এতটা হাঁটতে হয়। তো একটু পাটা ব্যথা করছে, হালকা একটু টায়ার্ড তো লাগছেই। তো আমি এখন যাই, একটুখানি ফ্রেশ হয়নি, বেশি কিছু আমার ক্লিন আপ করবো না। যদি এখন বাইরে যেতে হয়, যদি না যেতে হয় তাহলে একেবারে ক্লিন করে নেবো। আমাকে দেখে হাসিস কেন রে? আমি যখনই সানগ্লাস পরি যদি আমাকে দেখে আসে, নিজেও পরে না। হ্যাঁ 130। 350 টাকা বলছিল রে। নিচ্ছিলই না, আমরা কত ঝগড়া করে লাস্টে 490 টাকা হয়েছিল টোটাল। আমি 500 টাকার নোট দিয়েছি, বলছে যে 10 টাকা তো নেই, 500 টাকাই থাক। সরি 390 টাকা হয়েছিল। আমি বলছি না, আমায় দিতেই হবে। দিয়ে রাখো, ঠিক আছে। ওটা মানে কি? ওই যে ওই ওয়েন জনসন ছিল না WWE তে, রক 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 ওরকম চশমা নেই। রোদটাই কষ্ট হবে না আর কি, আর কিছু ফাটিয়ে টাটিয়ে দিস না। হ্যাঁ এরকম করতেছে, চশমা পরা এরকমই। আমি কালারটা দেখেই বুঝেছি যে রিমি এই। আমার বেশ ভালো লাগলো জুতোটা দেখে। আমি জানতাম আমি অ্যাভয়েড করছিলাম, মনে মনে ভাবছিলাম যে রিমি এটা না রিমি ওই অ্যাশ কালারটা না, কিন্তু রিমি এইটাই নিল, আমি জানতাম কি এটাই পুরোপুরি। কিন্তু খুব ভালো হয়েছে জুতোটা, আমার ভালোই লেগেছে। গ্রিপটা আমার খুব বাকিগুলোর গ্রিপগুলো অত ভালো ছিল না, গ্রিপটাও ভালো আছে, নিচে খালি এরকম ঢেউ খেলানো ছিল একটু, ব্যাস। জুতোটা আমার হবে তো, দেখ সাইজ 80 তো নিলাম। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট তো। প্রত্যেকটা উঁচু হয়ে গেল।
আমরা দুজন একটু বেরিয়েই ছিলাম, তখনই হঠাৎ ফোন এলো যে ঠাকুমার শরীরটা, সুদীপের ঠাকুমার হসপিটালে অ্যাডমিট উনি ছিলেন, এমনি নর্মাল কিছু প্রবলেম হচ্ছিল শরীরের চেকআপের জন্যই, বেসিক্যালি বুকে একটু কফ টপ জমে গেছিলো। হঠাৎ নিউজ এলো যে ওনার একটা মেজর হার্ট অ্যাটাক হয়েছে, তো সেই কারণে একদম রেডি হয়ে গেছিলাম বেরোবো বলেই। কিন্তু এখন মোটামুটি হয়তো উনি একটু ঠিক আছেন, ডক্টর দেখছে, এখনও সেইভাবে মানে এখন মোটামুটি আছে, মানে এই মুহূর্তেই আর আমরা এখন বেরোচ্ছি না। রাত এখন 9টা বাজে, কাল সকাল অবধি আমরা দেখবো, যদি ঠাকুমা ঠিক হয়ে যায়, আমরা চাই সবাই যাতে ঠাকুমা ঠিক হয়ে যায়, যে ঠিক হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড, না হলে হয়তো কাল সকালবেলা দেখতে যেতে হতে পারে। আশা করব যে কাল সকাল পর্যন্ত ঠাকুমার ঠিকঠাক অবস্থাতেই চলে আসবে। আজকে ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, যদি যাই হোক সব কিছু আশা করি খুব তাড়াতাড়ি যাতে ঠিক হয়ে যায়, অ্যান্ড খুব তাড়াতাড়ি আবার তাদের নতুন ভিডিওতে দেখতে পাবে। অ্যান্ড এর মাঝে কিছুদিন আমি জানি না কি হবে না হবে, খুব স্যাড। এই সবে দাদু গেল, অ্যান্ড এখন আবার ঠাকুমার এরকম অবস্থা, দেখা যাক কি হয়। তো বাই।